أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا هم خوف عليهم ولا هم لا يحزنون. وقال النبي صلى الله عليه وسلم قال من أحق الناس بحسن صحبتي قال أمك ثم أي قال أمك ثم أي قال أمك ثم أي قال أبوك. উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং নির্বাচিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা অত্র এলাকাবাসী, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে প্রতি বছরের নেই এবারও এই দিবাগত রাতে দামাইপুর মাদ্রাসার জালসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৌঁছায় দিয়েছেন এবং এই রাতে বসে তিনার কোরআন সহিহ সুন্নাহ শোনার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আল্লাহর কাছে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দামাইপুর মাদ্রাসা আজকে আপনাদের অত্রবাসীকে আহ্বান জানিয়েছেন সেই মাদ্রাসাটাকে আপনারা যেন ভালোবাসেন, মাদ্রাসার দর্শন করেন। এই মাদ্রাসায় এসে আপনারা নিজের সমস্ত কিছু
ভালো মন্দ দেখার পরে বিবেচনা করেন যে আল্লাহ আজকে দামাইপুর মাদ্রাসা কোথায় দাঁড়িয়ে আছে। তো আমি আজকে আপনাদের কাছে এই মাদ্রাসায় যে শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের জীবন ব্যবস্থা তৈরি হয়, এই মাদ্রাসার মাধ্যম দিয়ে আমরা যে দ্বীনি জ্ঞান অর্জন করতে পারি, মানুষ প্রকৃত মানুষ তৈরি হয়, তার কিছু আমি নমুনা আপনাদের সামনে আজকে তুলে দেব। ভাইরা আমার, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে ছোট করে দুটো কোরআনের আয়াত পড়লাম। হাদিস থেকে একটি অংশ আপনাদের সামনে উল্লেখ করেছি। আজকে আমাদের জীবন ব্যবস্থা, এই মাদ্রাসা আমাদের কি পথ দেখায়, এই মাদ্রাসার মাধ্যম দিয়ে আমরা কোন জিনিসটা খুঁজে পাবো, এই রকমের কিছু পয়েন্ট, কিছু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। মাইকে বলা হবে? হ্যাঁ, বলেন 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 বলেন। কোনো কথা হলো? আরে ভাই, বলতে এসেছেন বেটা ছেলের কাছে বেটি ছেলে, বেটি ছেলের কাছে বেটা ছেলে গোপ করছে এখানে। এটা তো হবেই, মেলা তো লাগিয়েছেন আপনারা, কমিটির লোক যারা আছেন, আপনারা দয়া করে একটু ভালো করে গাইড করুন। দামাইপুরের তো রেকর্ড আছে আপনাদের, না? না হলে তো বড় মেলা হয় নাকি? এখানে মাইকে বলে হবে? আমি অনুরোধ করছি যারা কমিটির লোক আছেন, আপনারা একটু চিন্তা ভাবনা করেন, নিজের মা বোনদেরকে নিয়ে, নিজের বেটিদেরকে নিয়ে, সব ঠিক হয়ে যাবে। আমরা গার্জিয়ান যদি আমার বেটিকে আমার বেটাকে আমরা ছেড়ে দিই, তা কমিটির লোক কি করবে গো? তবে আমি অনুরোধ করব, এটা সামাজিক একটা অনুষ্ঠান, সামাজিকতা বজায় রেখে যে ভাইরা বোনেরা আমার আদৌ ভাবছেন যে আজকে মেলা ঘুরতে এসেছি, আপনারা সতর্ক হয়ে যান, সুদূরে যান। কমিটির লোক যদি আপনাদের ধরতে পারে বা এই রকমের কোনো বেড রেকর্ড আজকে হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের উভয়ের খারাপই আছে। কমিটিকে আমি বলবো, এই রকমের কিছু আপনারা ভলান্টিয়ার ছেড়ে রাখেন। যদি আজকে এই জালসা নামে কোন রকমের সমস্যা দেখা দেয়, তাহলে তাদের আগে জুত করে বেড়ান, তারপরে বিচার করে হবে। একটু গাইড করুন তো ভাই আপনারা। আমি আপনাদের কাছে প্রতি বছর এই টাইমটা পাই, আর এই টাইমটাতে অনেক কিছু আপনাদের দেবার চেষ্টা করি, কিন্তু নসিবে জুটে না। আমি আধা ঘন্টা আপনাদের সামনে একটু আলোচনা করছি, সেই আলোচনাটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। আলোচনার বিষয়টা হলো, আজকে যেটা আমার মেন পয়েন্ট, সেটা হলো ময় আকার মা। ভালো করে শুনবেন, আমার বিষয়টার নাম হলো মা। মা পৃথিবীর বুকে কি জিনিস, আজকে যদি এই আলোচনাটা আমরা শুনি, তাহলে না কেউ রাস্তায় দাঁড়াবো, না কেউ অন্যরকম মনোভাব নিয়ে আমরা আসবো। ইনশাআল্লাহ আশা করি আমরা অনেক কিছু নিতে পারবো। কেন বলছি? মাকে পৃথিবীর সবাই ভালোবাসে, এমন কোনো মানুষ নেই যে পৃথিবীর বুকে মাকে ভালোবাসে না, আর মাও ছেলেকে ভালোবাসে না। যদি একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে দিই, আপনি একটা বড় করে অক্ষরে লিখেন মা, লিখার পরে কোন একটা জায়গায় পোস্টারটা লাগিয়ে দিন। যদি কোনো মানুষ, এই রকমের কোনো ছেলে বা অন্য কেউ এসে ওই মা শব্দটাকে কেউ জুতা দিয়ে আঘাত করে, কেউ যদি ওই মা শব্দটাকে বেইজ্জতি করে, আমার মনে হয় এই রকমের পৃথিবীর কোনো মানুষ নেই যে তার প্রতিবাদ করবে না। অবশ্যই প্রতিবাদ করবে।
তো আমি আজকে আপনাদের কাছে এই শব্দটা দিয়ে আমার বিষয়টাকে আমি আলোচনা করি। মাত্র আধা ঘন্টা বলবো, বেশি বলা যাবে না, টাইমটা বেশি বলার নয়, শুধু খালি আপনাদের বুঝাবার জন্য। আল্লাহর কোরআন, আল্লাহ পাক নিজেই যেন বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের পৃথিবীর বুকে দুটো মেন জিনিসের কথা বলছি। কি? এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা দুটো জিনিসের মধ্যে প্রথম নম্বরটা হলো সেটা আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের স্রষ্টা। ওরে বান্দারা, দুনিয়ায় যারা তোমরা এসেছো, আগে তোমরা আমার ইবাদত করো। এক নাম্বার হলো আমার কাছে এসে তোমরা মাথা নত করো। আর আমি আল্লাহ এক, আমার সঙ্গে কাউকে কোনোদিন তোমরা জোড়া বানাবে না। এটা প্রথম আল্লাহর বলার কথা। দ্বিতীয় কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত হয়ে গেল, আমার উপাসনা হয়ে গেল, তারপরে তোমাদের যেই জায়গাটা হলো দ্বিতীয় স্থান, সেই স্থানটার নাম হলো মা এবং বাবা। আমার ইবাদত সেরে তারপরে তোমরা তোমাদের মা বাবাদের সঙ্গে হুসনে সলুক করো, তোমাদের মা বাবাদের সঙ্গে ভালো ব্যবহার করো। কত বড় শিক্ষা, কত বড় গাইডলাইন। আল্লাহ আগে নিজেকে বললেন যে আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে জোড়া বানাবে না। আমার ইবাদতের পরে যার পেট থেকে তুমি জন্ম নিয়েছো, যার মাধ্যম দিয়ে তুমি জন্ম নিয়েছো, সে হলো তোমার মা এবং বাবা। তারপরে তোমরা তোমাদের মা বাবাদের সুন্দর ব্যবহার করো, মা বাবাদের সঙ্গে হোসনে সলুক করো। এবার আসেন, মা এবং বাবা দুটো মানুষ মিলে পৃথিবীর বুকে এই রকমের পরস্পর মানুষের প্রজন্মের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এবার ওই দুটো মানুষের মধ্যে সব থেকে জান প্রাণ মেরে যে বেশি ভালোবাসে তার নাম হলো মা। কেন বলছি? আমি আপনাদের সামনে একাধ দুটো খালে কোরআন থেকে দলিল দেব, আল্লাহ রসুলের একাধ দুটো হাদিস শোনাবো। আপনারা যেহেতু জালসা অর্থাৎ কোরআন হাদিস শুনতে এসেছেন, আপনাদের শোনাবার আমাদের কর্তব্য। তাই আমি আধা ঘন্টা সময় বলছি। সব থেকে এক নম্বরে হলো মা। মা কেমন জিনিস একটা উদাহরণ দিই, তাহলে বুঝে আসবে। ভাইরা আমার, যদি কোনো একটা বাচ্চা এই রকমের অবুঝ মাত্র 2-4-10-15 দিন বা 2-4 মাস হয়েছে, ওই বাচ্চাটা মার কোলে আছে, দেখবেন কোনো কান্না নাই, মার বুকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছে, কোনো সমস্যা নাই। ওই বাচ্চা সবে মাত্র 2-4 মাসের, এবার কোন অন্য মা, অন্য খালা, অন্য বোনকে দিয়ে দিন, আর কিছুক্ষণের জন্য মা সেখান থেকে একটু দূরে সরে যাক,
দেখবেন ওই কচি বাচ্চা চারিদিকে তাকাবে যে আমার জননীর মুখ দেখতে পাওয়া যায় না, যার কাছ থেকে এত বড় আমার নাভির সম্পর্ক সেই মা সামনে নাই, ওই কচি বাচ্চা দেখবেন এবার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দেবে, অথচ সেটা মায়ের কোলের মতো, মায়ের মতো। কিন্তু আল্লাহ এমন একটা গভীর সম্পর্ক দিয়েছেন, 2-4-10 দিনের বাচ্চাও হলো দেখবেন অন্য মায়ের কোলে থাকবে না। উদাহরণটা কিভাবে? খুব লম্বা নয়, ছোট করে বলছি। আল্লাহর কোরআন সূরা কাসাস, পৃথিবীর বুকে একজন নবীকে মা যেন বড় কষ্ট করে নদীতে ভাসিয়ে দিলেন। জানা কথা আপনাদের? বেটিকে বলছে, বেটি রে, আমার কলিজার টুকরো কত রকমের ব্যবস্থা করে যেন তাকে আর আমার কাছে রাখতে পারলাম না। হ্যাঁ বেটি, আজকে আমার এই কলিজার টুকরো ছেলেটাকে আমি নদীতে ভাসিয়ে দিচ্ছি মা, তুমি একটু লক্ষ্য করো, দেখো আমার ছেলেটা কোথায় যায়, তুমি একবার পিছে পিছে ওই নদীর কিনারা করো। তাই হলো, এবার ছেলেটা গিয়ে উঠছে কার কাছে? যার ভয় মা ছেলেটাকে ভাসিয়ে দিল, তারই কোলে তারই বাড়িতে ছেলেটা হাজির। ছোট্ট ছেলে বাড়ি নিয়ে গেছে, এবার খাবার তো আর অভাব নেই, ওঢেল। ওই কচি বাচ্চাকে যে খাবার দেবে, প্রোটিনযুক্ত খাবার, মার দুধ, এই রকমের যে কিছু খাবার দেবে, কোনো খাবার যেন আর মুখে দিচ্ছে না। এলান কি করলো? যত রকমের এলাকায় দাসী আছে সবাইকে খবর দিয়ে দাও, আজকে বাদশার বাড়িতে ছেলে কান্না করবে, আর ছেলেটা খাবার পাবে না, এটা কোনোদিন হতে পারে না। যাও তাড়াতাড়ি করে এলান করো, যদি আমার বাচ্চার কান্না কেউ বন্ধ করে দেয়, তার ক্ষুধা নিবারণ করিয়ে দেয়, সারা জীবনের জন্য আমার তরফ থেকে তার চাকরি, তার ভাতার ব্যবস্থা হবে, মাসে মাসে ভাতা দেবে। সবাই লাইন লাগালো। ওই বাচ্চা এক কোল থেকে আরেক কোল যাচ্ছে, এক কোল থেকে আরেক কোল যাচ্ছে, কিন্তু দেখছে এটা অরিজিনাল আমার কোল নয়। কান্না যেন চোখ হলো না। মা কাকে বলে? মা শব্দটা কত মায়ার, কত মোহাব্বতের। ওই অবস্থায় বাচ্চার কর্তার নবী মুসা আলাইহিস সালাম যেন কোন দাসীর স্তনে মুখ দেয় না, দুধ পান করে না। আর উপর থেকে যিনি মালিক ওখানে পাঠিয়ে দিয়েছেন, তিনিও বলে দিয়েছেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, হে নবী, আমি তোমার মাকে পরিচয় দেবার জন্য সমস্ত দাসীদের স্তন তোমার জন্য হারাম করে দিয়েছি। কারো স্তনে তুই মুখ দিবি না, এই রকমের দুধ পান করবি না। আমি আল্লাহ শুধু তোমার মাকে বুঝাবার জন্য এই কথা বলে দিলাম। কোনো মতেই হলো না। ওই যে মেয়েটা কিনারা কিনারা যাচ্ছিল, গিয়ে বলছে, বাদশা নামদার, অনেক দাসী তো দেখলেন, একটা দাসী ছিল, ওই দাসীর কোলে বাচ্চা যেটাই যাবে সেটাই নাকি কান্না বন্ধ হয়ে যায়। বলে তাই? বলে হ্যাঁ, খবর দাও। আপনাদের জানা কথা বলছি, শব্দটা শুধু খালে মা বুঝাবার জন্য। এবার চলে গেলেন হযরতে মুসা আলাইহিস সালামের আম্মি জানের কাছে খবর। তাড়াতাড়ি নিয়ে আসা হলো। ফেরাউন জানতে পারল না এটা গভীর সম্পর্ক নাভির সঙ্গে রয়েছে। হায় হায় রে মা, যখন ঘরে ঢুকলো
ওই অবস্থায় বাচ্চা যখনই হযরতে মুসা আলাইহিস সালামের মার কোলে গেল, সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ কমে গেল। এবার মা যেন স্তন ধরে দুধ পান করাতে শুরু করলো। আল্লাহ বলেন, বান্দারে, এর নাম হলো মা, যাকে পেয়ে কচি অবুঝ বান্দা যেন কান্না বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ, 1000 টাকা একজন দিলেন। টাকা তো আসতেই আছে, আমি নিতেই আছি, আলোচনা করতে আছি, অসুবিধা নেই। আর একজন 100 টাকা দিলেন। তো ভাই, আমার বাপ পৃথিবীর বুকে, এর নাম হলো মা। যে মায়েরা আমার হলেন জননী, জনম দুঃখিনী, ধাত্রিণী, যেই মায়েরা হলেন পৃথিবীর বুকে সব থেকে আদরিণী, এই মা আমার আজকে পর্দার আড়ালে বসে আছেন। আমি অনুরোধ করব, একাধ দুটো কথা বলবো, বেশি বলবো না। মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সম্মান দিয়েছেন, এই মা শব্দটা কত সম্মানী, ছোট্ট করে হাদিসের অংশটা নিন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাস বিহুসনি সুহবাতি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, মানুষের মধ্যে সব থেকে বড় হক এবং সব থেকে খুশির জায়গা হলো কোনটা? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেন জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, শোনো রে, ওই জায়গাটা হলো ক্বালা উম্মুকা, সেটা হলো তোমার মা। দেখেন, আবার শব্দটাও যেন এসে গেছে মা। এবার কথাটা শুনে যেন তিনি থেমে গেলেন, মনের ভিতরে যেন খুটখুট শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, মার কোথায় যেন বললেন, আবার বলছেন, নবী গো, তারপরে কার? তিনার ধারণা ছিল হয়তো আবার কোন একটা নতুন কিছু পাওয়া যাবে। নবীজি বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মার। তিনি যেন আবার অবাক হয়ে গেলেন। দুইবার বললাম, মা জননীর কথাটাই যেন নবীজি বললেন, আবার যেন শুধাইছে, নবী গো, তারপরে কার? আবার উত্তর দেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহর নবীর কথা যেন তিনবার শব্দটা মুখ থেকে বের হলো, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নম্বরে বললেন হলো তোমার বাবা। তাহলে এই শব্দটা কত মায়ার! এই শব্দটা যে সত্যিতেই এত মহাব্বতের, কি দিয়ে বুঝবেন? মাকে বলা হয় জনম দুঃখিনী, মাকে বলা হয় ধাত্রিণী, মাকে বলা হয় মা জননী। বিভিন্ন রকমের মার এক একটা সিফাত আছে। আমি একটা শব্দ আপনাদের সামনে তুলে দিচ্ছি বন্ধু। আজকে কথাটাকে যদি হৃদয়ে জায়গা দিতে পারেন, মনে মেনে নিতে পারেন, আপনার আমার মা যদি বেঁচে আছেন, আপনারা এখান থেকে গিয়ে একবার প্রাণ খুলে যদি মা শব্দটা বলে আপনি ঘরে ডাক দিতে পারেন, জেনে নিন জীবনে যা কিছু করেছেন আপনার সব আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের মিটিয়ে দেবে। যদি এই জায়গাটাতে আপনি গিয়ে একবার অন্তর থেকে ডাক দিয়ে সেই মার কাছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন পালন করতে পারেন। আমার ভাই, আমার বাপজান, একাধ দুটো কবিতা শোনাবো, তবে সময় লাগবে। ঠিক টাইমে আমি আসব। তাহলে এই মার পেট থেকে পৃথিবীর বুকে সবাই আমরা এসেছি। একটা খুব মূল্যবান তথ্য দিচ্ছে আপনাদের। পৃথিবীর বুকে আমাদের বাড়ি হলো 5টি জায়গায়। এই 5টি জায়গায় এত মূল্যবান, অথচ আমরা ওই 5টি জায়গা, 5টি বাড়ি দেখতে পাই না। প্রথম বাড়িটা কোথায়? 1 নম্বর বাড়িটা হলো বাবার পিঠে।
দ্বিতীয় নম্বর বাড়ি হলো মার পেটে, তৃতীয় নম্বর বাড়ি হলো এই জগতে কাঁচা পাকা শাহানশাহ বাড়ি, কারো পাথরের বাড়ি। চতুর্থ নম্বর বাড়িটা হলো যে বাড়িতে কোনো পরিবার পরিজন পাওয়া যাবে না, একাই থাকতে হবে, ছেলে মেয়ে কেউ থাকবে না, 1.5 হাত চওড়াই আর 3.5 হাত লম্বাই, ওই বাড়িটার নাম হলো কবরের বাড়ি। পঞ্চম নম্বর যেটা বাড়ি, সেই বাড়িতে আল্লাহ পাক যদি আমাদের একবার সুন্দর করে পৌঁছায় দেন, সেখানে কোনোদিন কোনো মানুষ বুড়ো হবে না। সেই বাড়িতে পৌঁছে গেলে যেই কাপড় আল্লাহ আপনাকে দেবেন, সেই কাপড় কোনোদিন পুরানা হবে না। আপনি সেই বাড়িতে গেলে বাড়ির ভিতরে একটা আপনার সুন্দর ঝর্ণা বাগান আল্লাহ তৈরি করে রেখেছেন, ওই বাগানে ঘুরতে যাবেন, ওই বাগানের ভিতরে একটা বাজার লাগবে, সেই বাজারটা লাগবে শুক্রবারের দিনে। আপনি বাজার ঘুরে আসবেন তো আপনার চেহারাটা যেন আরো পরিবর্তন হবে, রূপ সৌন্দর্য বেড়ে যাবে। ওই পঞ্চম নম্বর বাড়িটার নাম হলো জান্নাতের বাড়ি। তো বাপ আমার ভাই, আমি আজকে আপনাদের খুব মনোযোগ সহকারে একা দুটো কথা শোনাতে এসেছি। এবার আসেন, ওই জান্নাতের বাড়ি পেতে গেলে ছোট্ট শব্দ মাটাকে আপনারা ভুলে যাবেন না। আর একটা শব্দ বলছি, কিয়ামতের দিনে আপনার কোনো ডর ভয় ক্ষোভ কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তোমরা এই কর্মগুলো করো। কি কর্ম? আমরা দিনে কাজ করি, রাতে কাজ করি, রাতে ঘুমাই, দিনে খাই। আল্লাহ এই কথাটাই বলছে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দারা, ওই বাড়ি যাবার জন্য কতগুলো রাস্তা আমি আল্লাহ বলে দিলাম, তুমি বান্দা শুনে নাও। যারা তোমরা, আচ্ছা করছি গো, নানুর জন্য দোয়ার দরখাস্ত, ছোট্ট একটা আমি 50 টাকা দিয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর দেওয়া মালকে আল্লাহর রাস্তায় খরচ করে। কখন? বিল্লাইলি ওয়ান নাহারে, দিনে এবং রাত্রিতে, সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে। এই রকমের আল্লাহর বান্দারা যদি আল্লাহকে রাজি করার জন্য হাত বাড়ায়, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় ধরনের উপহার আছে, অনেক বড় ধরনের প্রাইজ আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর ওই বান্দাদের জন্য কিয়ামতের দিনে কোনো রকমের ডর থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে ওই পঞ্চম নম্বর জায়গাটাতে যাবার জন্য আমি আল্লাহ তোমাদের রাস্তাটাকে সহজ করে দেব। হে বান্দা, এই রকমের রাত্রি বেলায় যদি তোমাদের পাশে দামাইপুর মাদ্রাসা হাত বাড়িয়ে দেয়, দিনের বেলায় যদি হাত বাড়িয়ে দেয়, ওই অবস্থায় বান্দা তুই প্রকাশ্যে অপ্রকাশ্যে, ছুপিয়ে লুকিয়ে যেমন অবস্থায় হোক না কেন, এই মাদ্রাসাটাকে লক্ষ্য করে যদি তোমরা হাত বাড়িয়ে দাও বান্দা, আমার কাছে অনেক বড় ধরনের তোমরা উপহার পাবে। এবার আল্লাহর কাছে উপহার কি পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, কতদিন ধরে যে বোন আমার তৈরি করেছিলেন বিশাল বড় একটা কেতাব, আর 100 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ কোরআনের আয়াতের প্রতি আমল শুরু করে দিয়েছেন। আল্লাহ গো,
তুমি নিজেই বলেছো ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার কাছে প্রতিদান আছে। আল্লাহ তোমার কাছে প্রতিদান দেওয়ার বাড়িঘর তো নয়, আল্লাহ তোমার দেওয়ার প্রতিদানটার নাম হলো জান্নাত। রব্বুল আলামিন আজকে আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপজানেরা দামাইপুর মাদ্রাসাটাকে এত ভালোবাসে, তারা দিনে রাতে লুকিয়ে ছুপিয়ে যে যেই হালাতে হোক না কেন আল্লাহ তারা তোমার রাস্তায় সদকা করে দান করে আজকের দিনেও যেন তারা তৈরি আছেন। তাই মা খালারা আজকে যেন দান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আমার ভাই, আমার বাপ, আপনারা জানেন এই সময়টা খুব মেন সময়। আমি আপনাদের কাছে কন্টিনিউ যে আলোচনা করব আমার মনে হয় তা পারা যাবে না, কারণ মা শব্দটাকে নিয়ে আলোচনা করতে গেলে টুক 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 করে যদি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে শোনা যায় 2-4-5 ঘন্টা শোনালেও ফুরাবে না। তবে আমি অনুরোধ করি আপনাদের 1টা ঘন্টা শোনাবো। যাদের মা বেঁচে আছেন আজকে আপনি নিজেই সুন্দরে যাবেন, আর যদি মা বেঁচে নাই তাহলে ভাববেন আল্লাহ এই রত্নটা যদি আমার কাছে থাকতো তাহলে 5ম নম্বর জায়গাটা আমি এক্ষণেই ক্রয় করে নিতাম, কিন্তু নসিবে নেই যাদের মা বেঁচে নেই। তো ভাই, আমার বাপ, একটু অনুরোধ করব আজকের দিনে মোস্তফা 4 ভাই মিলে বাবার মায়ের নামে 9100 টাকা। আলহামদুলিল্লাহ, মোস্তফা ভাই আমার পুরো 4 ভাই মিলে মা বাবার জন্য 9100 টাকা দান করেছেন। আমি দামাইপুর মাদ্রাসায় 9000, 10000 নয় 50,000, 1 লাখ টাকার মানুষ পেয়েছি। আজকে আমি অনুরোধ করব 500 টাকা বেনামে, 5খানা কোরআন বেনামিতে 500 টাকা আর 5টা কোরআন মাজিদ বেনামিতে। আল্লাহু আকবার। আমি একটু দোয়া করব এই মায়েদের জন্য, ভাইজানদের জন্য, আপনারা একটু ধৈর্য ধরবেন। আল্লাহুম্মা আমিন। এগুলো নিচে রাখেন। ওহেবারে দোয়া করে তোমার কাছেতে যত বান্দা ছিল আল্লাহ এই মজলিসেতে এখানেতে বসে আল্লাহ কোরআন শুনিল, তাই কোরআনের প্রতি আমল চালু যে করিল। 4 ভাই মিলে দিল 9000 দান। ইউনুস ভাই ছিল ফের এখানে প্রমাণ, তাই না? আচ্ছা, 2000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দান। এই দান